সম্মানিত বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ একটি করুণ পরিণতির মধ্য দিয়ে ৩৬শে জুলাইয়ের মাধ্যমে এদেশের মানুষ তার আজাদি পেয়েছিল। মনে করেছিল ৭১-এ যে দেশ স্বাধীন করতে পারে নাই, ২৪শে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ৩৬শে জুলাই সে আন্দোলন সফল হয়ে এদেশের মুক্তি ও শান্তিকামী মানুষের প্রিয় দেশকে স্বাধীন করার সুযোগ হয়েছে। অসংখ্য ছাত্র জনতা, সাধারণ মানুষ, শ্রমজীবী, পেশাজীবী মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে একটি গণ আন্দোলন রূপ নিয়েছিল। শুধু গণ আন্দোলন নয়, এই গণ আন্দোলনের কারণেই হয়েছে গণ অভ্যুত্থান। সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের মাধ্যমে হাসিনা পালিয়ে গিয়েছে। সেদিনের সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তারা যে দেশপ্রেমের নজির দেখিয়েছে তার ইতিহাসের বিরল। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরণ থাকা উচিত। বিগত ১ বছর ধরে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জুলাই সনদের আন্দোলন চলছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রেসারের কারণে ইন্টারিম গভর্নমেন্ট একটি জুলাই সনদ দিতে বাধ্য হয়েছে। কিন্তু এই জুলাই সনদের মধ্যে এদেশের আকাঙ্ক্ষা, ২৪শের আন্দোলনের রূপ, মানুষের শহীদ পরিবারের যে প্রত্যাশা, তা কোনোটাই পূরণ হয় নাই। বরং একটি তথাকথিত রাজনৈতিক দলের বক্তব্যই এই জুলাই আন্দোলনের জুলাই সনদে রূপ নিয়েছে। এই জুলাই সনদের জন্য ছাত্র জনতারা রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, বরং তারা এই জুলাই বিপ্লব করেছে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে গিয়ে। আমরা প্রত্যাশা করব এই জুলাই সনদকে বাতিল করে জুলাই ঘোষণাপত্র যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা তারা নেবে। আমরা বিশ্বাস করি এবং আমরা বয়কট করি যে এটি কোনোভাবেই জুলাই সনদ হতে পারে না। আমি আমার জায়গা থেকে এই জুলাই ঘোষণাপত্রকে বয়কট করলাম, আপনিও বয়কট করুন।